রবি ফসলের চাষাবাদের মরশুম শুরু হতেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রাসায়নিক সারের ব্যাপক কালোবাজারি চলছে বলে অভিযোগ উঠেছে। আর এতে দুশ্চিন্তায় চাষিরা। তাদের অভিযোগ, 50 কেজি সার কিনতে গেলে সরকারি ভর্তুকির টাকা ও কার্যত উসুল করে নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। জেলার গঙ্গারামপুর, হরিরামপুর, বুনিয়াদপুর, বালুরঘাট ব্লক এলাকায় একই চিত্র। ধান কেটে রবি মরশুমের জন্য জমি প্রস্তুত করছেন চাষিরা। এই সময় রাসায়নিক সারের ব্যাপক চাহিদা থাকে, ঠিক সেই সুযোগে অসাধু ব্যবসায়ীরা গঙ্গারামপুর, হরিরামপুর, কুশমন্ডি, বংশিয়ারি ব্লকে 50 কেজির বস্তার দাম 1900 থেকে 2000 টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ করছেন চাষিরা। আর সরষে ফেলাবো, সার দিব। সার কত করে কিনছে? সার নিচ্ছে 1900 টাকা। কোথা থেকে? কি মনে হচ্ছে আপনাদের সারের দাম বেশি? অনেক বেশি দাম। সরকার আমাদের জন্য কি করছে? সরকার তো দিচ্ছে ঠিকই, কিন্তু আমাদের কাছ থেকে অনেক দাম নিচ্ছে। তো আমরা কিছুটা মরে যাচ্ছি। 1900 টাকা করে নিচ্ছে, এই জায়গায় লেখা আছে 1400 টাকা। আমরা বাঁচবো না মরবো? গম আবাদ করছি। আচ্ছা, এখন কি করছেন? এখন গম ছিটাচ্ছি, সার ছিটাচ্ছি। সার কোথা থেকে নিয়েছেন? সার তো হরিরামপুর থেকে নিয়েছি। আচ্ছা, কত করে দাম নেওয়া হচ্ছে সারের? সারের দাম নেওয়া হচ্ছে 1900 টাকা এমপিকেটা। হ্যাঁ। ফসফেট নিচ্ছে তোমার 650 টাকা, ইউরিয়া নিচ্ছে 300 টাকা। আচ্ছা, সারের কি দাম বেশি মনে হচ্ছে? সার তো দাম বেশি মনে হচ্ছে। এমনি এনপিকের দাম কত জানেন? এমপিকের দাম তো বস্তাতে লেখা আছে 1400। আচ্ছা, ওই দামে কি পাচ্ছেন? না, ওই দামে পাচ্ছি না। সারের বস্তার গায়ে দাম লেখা রয়েছে 2109.40 টাকা। এর মধ্যে কেন্দ্র প্রতি বস্তা সারের জন্য ভর্তুকি দিচ্ছে 639.40 টাকা। চাষিদের কাছে বস্তা পিছু সর্বোচ্চ 1470 টাকা দাম নিতে পারবেন ব্যবসায়ীরা। বর্তমানে মহকুমা তথা জেলার চাষিরা সার কিনতে গেলে 530 টাকা অতিরিক্ত দিতে হচ্ছে, না হলে মিলছেই না। এমনকি সারের পুরো দাম নিলেও কোনো ব্যবসায়ী মেমো দিচ্ছেন না বলে অভিযোগ। মরশুমের শুরুতে অতিরিক্ত টাকা দিয়ে সার কিনতে গিয়ে এখন ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। এই প্রেক্ষাপটে কৃষক অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি দপ্তরের আধিকারিক প্রণব কুমার মুখোপাধ্যায়। এটা অ্যাকচুয়ালি ঠিক কালোবাজারি ওরকম ভাবে বলা যাবে না, কিন্তু যেটা কিছু কিছু জায়গায় রিপোর্ট আসছে, সার অ্যাভেলেবল আছে কি? সার অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে আছে। তা সত্ত্বেও রিপোর্ট যেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে ভারবালি পাচ্ছি যে কোথাও কোথাও সারের দাম বেশি নিচ্ছে রিটেলাররা আর কি। তো এই বিষয়ে আমাদের থ্রু আউট দ্য ইয়ার আমাদের এনফোর্সমেন্ট কমিটি বা টাস্ক ফোর্স আমাদের আছে, সেটা অক্টোবর মাস থেকে জোরদার করা হয়েছে। প্রতিটা ব্লকে আমাদের এই টাস্ক ফোর্স তারা ভিজিট করছে, দেখছে যে সেখানে ওভার প্রাইসিং হচ্ছে কিনা বা অন্যান্য ইরেগুলারিটি হচ্ছে কিনা। তো সেগুলো যদিও আমরা লিখিত অভিযোগ পাইনি, তা সত্ত্বেও চাষিদের কাছ থেকে শুনে নিয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছু জায়গা আমরা মনিটরিং করেছি। যেমন হচ্ছে হোলসেলার যেটা আছে আর কি, তাদের ক্ষেত্রে মোটামুটি আমাদের 70 জন অন্তত হোলসেলার, তাদেরকে আমরা ভিজিট করেছি। এবং তাদের ছাড়াও যে রিটেলার যারা আছে তাদের মধ্যে প্রায় 200 জন রিটেলার আমরা ভিজিট করেছি। এবং ইতিমধ্যে হচ্ছে এই রেগুলারিটির বা ওভার প্রাইসিংয়ের যে খবর কিছু কিছু ভারবালি পাওয়া যাচ্ছে, তার বেসিসে আমরা প্রায় 20 জনকে ফোকাস করেছি। এর মধ্যে 2 জন সাসপেনশন করা হয়েছে লাইসেন্স। তো আমরা চাইছি যে মানে কোনোরকমভাবেই যেন এমআরপির থেকে বেশি বিক্রি না হয়। এবং এটা আমরা সবাইকে এই ডিলারদের নিয়েও মিটিং করেছি বিভিন্ন পর্যায়ে, আমাদের জনপ্রতিনিধি তাদেরকে নিয়েও আমরা সচেতন করার চেষ্টা করেছি। যদি কোনো জায়গাতে কোনো রকম রিপোর্ট হয় আমাদেরকে সরাসরি দিতে, যাতে করে যদি সেটা প্রমাণিত হয় তাহলে আমরা যথাযথ অ্যাকশন অ্যাজ পার ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার আমরা নেব।